মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার ইউরোপের রাজনৈতিক অঙ্গনে উঠেছে উত্তেজনার ঝড়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলাকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই দেখা দিচ্ছে স্পষ্ট বিভাজন, আর এই বিভাজনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্পেনের নাম। ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের বড় শক্তিগুলোর অনেকেই যেখানে এখনো কৌশলী নীরবতা বজায় রেখেছে, সেখানে স্পেন প্রকাশ্যে এবং জোরালো ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ ও আন্তর্জাতিক আইন বিরোধী বলে ঘোষণা করেছে। আর শুধু বক্তব্যই থেমে থাকেনি মাদ্রিদ, কূটনৈতিক ময়দানেও একের পর এক কঠোর পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিয়েছে তাদের অবস্থান কতটা দৃঢ়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কোনোভাবেই ন্যায্য নয়। তার মতে এই যুদ্ধের কোনো বৈধতা নেই। আর তিনি স্পেনের অবস্থানও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তারা যুদ্ধ চায় না। স্পেনের এই বক্তব্যই আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া কঠোর বার্তার পরপরই নাটকীয় এক কূটনৈতিক সিদ্ধান্তও নিয়েছে মাদ্রিদ। স্পেন সরকার ইসরায়েলে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে। ফলে তেল আবিবে এখন স্পেনের দূতাবাস পরিচালিত হবে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে। এই সিদ্ধান্তকে শুধু প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে না, বরং এটিকে স্পেনের পক্ষ থেকে ইসরায়েলের নীতির বিরুদ্ধে এক শক্ত বার্তা হিসেবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। স্পেনের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্রমবর্ধমান উত্তেজনা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই স্পেন ছিল ইউরোপের সবচেয়ে কঠোর সমালোচকদের একটি। মাদ্রিদের সরকার প্রকাশ্যে গাজায় সংঘটিত ঘটনাকে মানবিক বিপর্যয় এবং গণহত্যার অভিযোগের সঙ্গে যুক্ত করে দেখেছে। শুধু তাই নয়, স্পেনের পার্লামেন্ট গত বছর একটি ঐতিহাসিক আইনও পাশ করে, যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে স্থায়ী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলেও আন্তর্জাতিক আলোচনায় উঠে আসে স্পেন। তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা ইউরোপে ফিলিস্তিনপন্থী অবস্থানের অন্যতম শক্তিশালী বার্তা হিসেবে দেখা হয়। সেই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল। উত্তেজনা এতটাই বাড়ে যে ইসরায়েল মাদ্রিদ থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়। এই ঘটনাগুলো এখন ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউরোপকেও রাজনৈতিকভাবে বিভক্ত করতে শুরু করেছে। একদিকে কিছু দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি সহানুভূতিশীল, অন্যদিকে স্পেনের মতো দেশগুলো প্রকাশ্যে প্রশ্ন তুলছে যুদ্ধের বৈধতা নিয়ে। ফলে প্রশ্ন উঠছে, ইউরোপ কি ধীরে ধীরে দুই ভিন্ন কূটনৈতিক অবস্থানে ভাগ হয়ে যাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউরোপীয় রাজনীতিতে নতুন এক বিভাজনের সূচনা করছে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।